হ্যালো ফ্রেন্ডস, ধ্যান মানুষের জীবনে কত বড় প্রভাব ফেলতে পারে তা আমরা অনুমান করে কল্পনা করে বুঝতে পারবো না। অর্থাৎ যারা ধ্যানের মধ্য দিয়ে গিয়েছেন দীর্ঘদিন ধরে, তারাই একমাত্র জানে যে দ্য পাওয়ার অফ মেডিটেশন, ধ্যানের ক্ষমতা বা শক্তি। ধ্যান জানার আগে আমি ব্যক্তিগতভাবে সাধারণ গড়পড়তা অর্ডিনারি চিন্তা ভাবনা করতে পারতাম, প্রচুর পড়াশোনা করতাম, কিন্তু ডিপ থট অর্থাৎ গভীর চিন্তন, সূক্ষ্ম জগৎ, গভীর জগৎ, এগুলো সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। ইচ্ছে হতো যে আমিও জ্ঞানী হব, গভীর জগতের সন্ধান পাবো, বড় বড় দার্শনিক, চিন্তাবিদ, দ্রষ্টারা যেভাবে, ঋষিরা যেভাবে সৃষ্টি করেন সেই সৃজনশীলতা আমিও নিয়ে আসবো লেখনীতে। আমিও তো প্রচুর বই পড়ি, পড়াশোনা করি, কিন্তু কিছুতেই আসতো না। কিন্তু যেদিন থেকে ধ্যান শুরু করলাম, বিভিন্ন হাজারো ভ্যারাইটি টাইপস অফ আধ্যাত্মিক লোকেদের বই পড়াশোনা করার পর, যেমন পতঞ্জলি যোগাসূত্র, ঋষি পতঞ্জলির ওম স্বামী, শ্রী এম, জে কৃষ্ণমূর্তি, রজনীশ ওশো, মাইস্টার এখার্ট, মার্কাস অরিলাসের অন মেডিটেশন, হাজারো ভ্যারাইটি টাইপস অফ বুকস মেডিটেশনের উপরে পড়াশোনা করার পর, হাজারো ইউটিউব ভিডিও পড়ার পর হাজারো পয়েন্টস গ্যাদার করলাম। তারপরে ধীরে ধীরে যখন ধ্যান করতে শুরু করলাম, দিনের পর দিন 15 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, তারপরে এক সময় অরিজিনালি ধ্যান হতে শুরু করলো। যেদিন থেকে ধ্যান শুরু হয়, চেতনায় ধীরে ধীরে একটি সূক্ষ্ম স্তর নেমে আসতে শুরু করলো, সাটল একটা ডাইমেনশন সৃষ্টি হতে শুরু করলো অ্যাওয়ারনেসে, যেটা কখনো আগে ছিল না। আগে ছিল স্থূল বুদ্ধি, অর্থাৎ গ্রস যা দেখছি বাহ্যিক, সুপারফিশিয়াল, আর 10টা মানুষ যেমন রাজনীতি, ধর্ম, সংসার, পরিবার, সমাজ নিয়ে ভাবে, তেমনটাই আমার ভাবনা চিন্তা, জাস্ট আই অ্যাম ওয়ান অফ দ্য ক্রাউড। কিন্তু এই সাটল অ্যাওয়ারনেস, এবং যখন এই ডাইমেনশনটি সৃষ্টি হতে শুরু করলো দিনে, অর্থাৎ আমি এবার গ্রস থেকে সাটলে যাচ্ছি অ্যাওয়ারনেসের জগতে, তখন অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটতে লাগলো। সেই সব জিনিস দেখতে শুরু করলাম যেগুলো আগে কোনো দিন আমার চোখে পড়েনি, যেগুলো সম্পর্কে আমি কোনোদিন আগে সচেতন হইনি। এবং ইন্টেলিজেন্সের পাওয়ার, ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি, অর্থাৎ চিন্তা করার ক্ষমতা এতটা আনপ্রেসিডেন্টেড লেভেলে বাড়তে শুরু করলো যে আমি হয়ে গেলাম এটা জানতে পেরে যে ঋষিরা, প্রফেট, মেসেঞ্জাররা, দ্রষ্টারা, চিন্তাবিদরা, প্রাচীন দার্শনিকরা যে লেভেলের জিনিস সৃষ্টি করতে পারতেন, আপনি রামায়ণ, মহাভারত বা ধর্মগ্রন্থ বা কোরআন, বা আমরা কালজয়ী বলি মেসেজ বা বার্তা বা উইজডম, সেই সব জিনিস আসতে শুরু করলো অব্যক্ত, অদৃশ্য কোথা থেকে। ভাবলাম হয়তো আমাকে গড দিয়ে পাঠাচ্ছে, কিন্তু দেখছি সমস্ত কিছু অদ্ভুত একটা অদৃশ্য, ইনভিজিবল, আনম্যানিফেস্ট ওয়ার্ল্ড থেকে আসতে শুরু করছে চেতনায়। তারপরে আমি লিখতে শুরু করলাম, তো মনে হচ্ছে লিখেই যাই, মানে চেতনার সূক্ষ্মতর স্তর হওয়ার ফলে সেখান থেকে আমি যা কিছু অবজার্ভ করছি, পারসিভ করার চেষ্টা করছি, ভাবার চেষ্টা করছি, তার গভীরের থেকে গভীরতম স্তরে পৌঁছে যাচ্ছে চেতনা এবং উপলব্ধি, ফিলিং, রিয়েলাইজেশন, আন্ডারস্ট্যান্ডিং। এর ফলে এত রেয়ার কিছু আইডিয়াস, আন্ডারস্ট্যান্ডিং, উইজডম আসতে শুরু করলো। আমার লেখা, মানে দিনে যেখানে হয়তো 1 পাতাও লিখতে পারতাম না, সেখানে 30, 40, 50, 100 পাতা পর্যন্তও লেখা যেতে, লেখা সম্ভব ছিল। লেখা ছেড়ে উঠতে পারছি না, এমনটা শুনেছি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে নাকি হতো। তিনি ঘন্টার পর ঘন্টা 2-3 দিন ধরে দরজা বন্ধ করে লিখতেন, লেখা থামছে না। ফ্রাঞ্জ কাফকা একজন লেখক আছেন, তার সাথেও এমনটা ঘটতো। তো এরকম বিরল, টলস্টয়, দস্তয়েভস্কি, আরও হাজারো, এবং আধ্যাত্মিক জগতেও আছে, দার্শনিক জগতে আছে, বিজ্ঞানের জগতেও আছে, মনস্তত্ত্বের জগতে আছে, সাহিত্যের জগতেও আছে। তো ধ্যান আসার পরে উপলব্ধি হতে শুরু করলো ঈর্ষা, হিংসা, লোভ, স্বার্থপরতা,
দুশ্চিন্তা, ভয় এগুলোর সম্পর্কে আরও গভীর অনুভব অনুভব আসতে শুরু করলো। যার ফলে আমি দেখতে পেলাম যে বেশিরভাগই আমাদের দুশ্চিন্তা, ভয় এগুলো সব কাল্পনিক। ভয় কমতে শুরু করলো, দুশ্চিন্তা কমতে শুরু করলো, মানুষের প্রতি ক্ষমাশীল মনোভাব আসতে শুরু করলো, উদারতা, সিম্প্যাথি গ্রো করতে শুরু করলো। যেহেতু আমি ধীরে ধীরে মহাবিশ্বের নিয়মগুলোকে জানতে শুরু করছি, নেচারের ন্যাচারাল লজ অ্যান্ড ফোর্সেসকে বুঝতে পারছি, মানুষ কেন ভুগছে, সোসাইটি, পলিটিক্স, রাজনীতি কেন কেউ কিছু করছে বা বলছে, এবং সমস্ত কিছুর তুচ্ছতা অনুভব হতে শুরু করলো। মনে হলো যে জীবনে কিছু এমন কিছু নেই গুরুত্বপূর্ণ যা হারালে অনুতাপ হওয়া উচিত বা করলে অনুতাপ হওয়া উচিত। অর্থাৎ এমন এমন লেয়ার্স এবং ডাইমেনশনস, ডোমেন্স উন্মোচিত হতে শুরু করলো সেই সূক্ষ্মতর চেতনায়, যেখান থেকে আমি থাকলাম না, সম্পূর্ণ বদলে গেলাম। আজ পর্যন্ত দেখি যদি আমি ধ্যান না জানতাম তাহলে আমার মানবিক সম্পর্ক, আমার পরিবারের সম্পর্ক, আত্মীয় স্বজন সম্পর্ক থেকে শুরু করে আমার কর্মক্ষেত্র, আমার রাইটিং ক্যারিয়ার, আমার ফিলোজফিক্যাল জগৎ, এগুলোতে এই পরিবর্তন কখনো আসতো না যতই আমি পড়াশোনা করি না কেন। তাই মেডিটেশন শিখতে হবে, প্রত্যেকটি সন্তান কিন্তু মেডিটেশন শিখুক। মেডিটেশন বিশাল একটি, যেমন সায়েন্সে বড় বড় টেকনোলজি আছে, তেমনি মেডিটেশন হচ্ছে একটি মনস্তাত্ত্বিক টেকনোলজি, বিশাল বড় প্রযুক্তি। যদি এটা আমরা ব্যবহার করতে পারি সঠিকভাবে, প্রপারলি, তাহলে এখান থেকে যে বেনিফিটস পাবো সেটা কাউন্টলেস, অগণিত বেনিফিটস পাবো। ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য, ঘুম, নিদ্রা, ডিপ্রেশন, এগুলো থেকে তো বেরোবই, সাথে আমি যা হতে চাইবো সেখানে কিন্তু পারফেকশন আনতে পারবো এবং হাইয়েস্ট লেভেলে যেতে পারবো। আমি জার্নালিজমে যাই, রাইটার হই বা কোনো জব করি বা শিক্ষকতা করি, সেখানে কিন্তু যে লেভেলটা আসবে সেই লেভেলটা কিন্তু এক্সেপশনাল। তাই মেডিটেশনের গুরুত্ব অসীম, অসীম গুরুত্ব। মেডিটেশন সম্পর্কে বিস্তারিতভাবে আমি লিখতে বাধ্য হয়েছিলাম, যেহেতু আমি অগণিত জিনিস পেতে শুরু করেছিলাম। ভ্যারাইটি টাইপস অফ মেডিটেশন হয়। নীরবতা একটি নতুন ধর্মগ্রন্থ, আমার এই বইটিতে ধ্যান সম্পর্কে বেশ বিস্তারিতভাবে দেওয়া হয়েছে। বইটি না লিখে আর পারিনি, কারণ এতটা উচ্ছ্বাস, এতটা অনুপ্রেরণা কোনোদিন পাইনি। তো তাই মেডিটেশন সম্ভব হলে সময় বের করুন। আপনাদের প্রাত্যহিক জীবনে সবাই ব্যস্ত, কিন্তু যদি আমরা কিছুক্ষণ সময় বের করতে পারি, ধ্যান করি, তাহলে দেখতে পাবো আমাদের মেজাজ, বিরক্তিকর মেজাজ থাকবে না, সহানুভূতি আসবে, তাড়াহুড়ো কমে যাবে, ঘুম ভালো হবে। এগুলো তো ফিজিক্যাল বেনিফিটস, তার সাথে আরও হাজারো বেনিফিটস। এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ।